আমাদের সবার ইংরেজি ভালো। এখন যদি সবার ইংরেজি ভালো হয়, সাধারণভাবে যদি আমরা কথা বলি, একটু বলেন তো যে আপনি স্যাম্পল 2টা যেটা অ্যাডভান্সড ভোকাবুলারি দিয়ে করা, আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে ভাই তুমি কিভাবে বন্ধুদের সাথে যোগাযোগ রাখো ইংরেজিতে বলো, আপনি কি সেকেন্ড স্যাম্পলটা ইউজ করবেন কখনো বা করেন কখনো? আরেকটা জুজুর ভয় হচ্ছে ভোকাবুলারির ভয়। যেখানে যাই, স্যার আমাকে শব্দ শিখতে হবে, আমার শব্দ আমার কাছে নাই। স্যার আমাকে খিচ্চা অনেক কিছু মুখস্থ করতে হবে। করো, খিচ খাইয়া মুখস্থ করো, কি লাভ? আপনি যদি মুখস্থ করেন কোনো লাভ হবে না। আপনি যদি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড মুখস্থ করেন তেমন কোনো লাভ হবে না যদি আপনি ওগুলাকে প্রপারলি ইউজ করতে না পারেন। মিসফিটিং ওয়ার্ড ইউজ করার মানেটাই হচ্ছে গিয়ে যে আপনি ধরা খাওয়া। সেই ধরাটা আপনাকে খেতে দেওয়া যাবে না, আপনি সেই ধরা খাবেন না। প্লিজ ফাঁদে পা দিবেন না। আপনার কাছে যে ভোকাবুলারি গুলো আছে ওগুলো যথেষ্ট। কেন বললাম যথেষ্ট? আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যে অ্যাকশনস গুলো আমাদের জীবনে থাকে, আমরা প্রতিদিন যে অ্যাকশনস গুলোর সাথে ইনভলভ হই, অর্থাৎ অফিসে যাওয়া, ইনস্টিটিউশনে যাওয়া, টিচারের সাথে কথা বলা, আমাদের কেউ হয়তো বা সুইমিং করছেন, কেউ এক্সারসাইজ করছেন, যে বিষয়গুলো থাকে, হ্যাঁ, সেই প্রত্যেকটা বিষয়েরই কিন্তু আমাদের জীবনের সাথে সম্পৃক্ততা আছে। এগুলো আমাদের সাথে রেলেভেন্ট। সো আমরা যারা আমাদের এই রেলেভেন্ট বিষয়গুলোর উপরে চিন্তা করলে জানতে পারবো যে আমি কিন্তু প্রত্যেকটারই ইংরেজি জানি। খেয়াল করে দেখেন, পুরো সেন্টেন্স মেক করি না, কিন্তু আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি। আপনি আপনি এটাকে শার্ট বলছেন, আমার এখানে মাইক্রোফোন আছে। মোবাইল ফোনটা যে আছে, আপনি মোবাইল ফোন রেলেভেন্ট প্রত্যেক সময় ইউজ করছেন। টাচ স্ক্রিন, ঠিক আছে, আপনি টাচ জানতেন স্পর্শ করা, কিন্তু টাচ স্ক্রিন কিন্তু যখন মোবাইল আসলো, মনে আছে আমরা ডিগা ফোন ইউজ করতাম বা ম্যানুয়াল ফোন ইউজ করতাম, সেগুলা কিন্তু তখন ছিল না। পরে যখন টাচ স্ক্রিন আসলো আমরা টাচ স্ক্রিন বলা শুরু করেছি। একটা রিক্সাওয়ালাকে, যিনি আসলে যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, উনি হয়তো বা অ আ ক খ বলতে পারেন না, ইংরেজি শব্দ জানেন, উনি কিন্তু বলেন মোবাইল ফোন, বাটন বলেন, কিন্তু বাটন ফোন, টাচ ফোন উনি কিন্তু বলেন। একজন মজুর, দিন মজুরও কিন্তু যারা ইটের স্টেক দেয় ওরা কিন্তু স্টেক বলে, ইটের স্টেক দাও এখানে, ওরা কিন্তু বাংলা বলে না থরে থরে সাজিয়ে রাখো, ঠিক আছে? সো আপনি যেগুলোকে ব্যবহার করছেন সেটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভোকাবুলারি, যেটা আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ, রাইটিং এর বেলায় আপনাকে কিছু একাডেমিক ওয়ার্ডস জানতে হবে। আমি আজকে রাইটিং নিয়ে পুরো ফোকাস করছি না। রাইটিং এর ওই যে একাডেমিক বিষয়গুলো আছে, আমরা তো সবাই পড়াশোনা করা মানুষজনই তো পরীক্ষা দিব, তাই না? পড়াশোনা করা ছাড়া মানুষ তার পরীক্ষা দিব না। সো ওই একাডেমিক ল্যাঙ্গুয়েজটা, একাডেমিক যে ভোকাবুলারি গুলো আছে সেটাও কিন্তু আমাদের কাছে আছে। এবারে দেখা যায় ভোকাবুলারি যে এক্সাম্পলটা, যে কোথায় আসলে জুজুর ভয় আর কোথায় গড়বড় হচ্ছে, একটু দেখেন ওখানে কোথায় এক্সামিনার আপনাকে আটকে দিবে। দেখেন, হাউ ডু ইউ ইউজুয়ালি কিপ ইন টাচ উইথ ফ্রেন্ডস এন্ড ওয়াই? সিম্পল আনসার, এটা স্যাম্পল আনসারটা যেটা একেবারে জেনারিক ভোকাবুলারি দিয়ে দেখেন। I usually keep in touch with my friends through phone calls and messages. It is quick and easy to send a text or make a call anytime. This helps us stay updated about each other's lives even when we are busy. So এই যে এখানে আছে, এখানে বলেন তো কোনো হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে কিনা? এখন হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ওয়ালা অর্থাৎ অ্যাডভান্স ভোকাবুলারি ওয়ালা স্যাম্পলটা হচ্ছে স্যাম্পল 2। নিজে একটু পড়েন তো, আগামাথা কিছু বোঝেন কিনা আপনি অ্যাজ এ পার্সন। যারা ইংরেজি বলেন, আমাদের সবার ইংরেজি ভালো। এখন যদি সবার ইংরেজি ভালো হয়, সাধারণভাবে যদি আমরা কথা বলি, একটু বলেন তো যে আপনি স্যাম্পল 2টা যেটা অ্যাডভান্সড ভোকাবুলারি দিয়ে করা, এই যে I predominantly stay connected with my friends through instant messaging platforms and periodic video calls. These mediums provide a seamless and effective way to exchange updates, ensuring constant communication amidst our busy routines. This strategy fosters a sense of closeness and strengthens our relationships, regardless of geographical barriers or time limitations. ও ভাই, কেউ কিভাবে কথা বলি? বলেন তো হ্যাঁ বা না বলেন। সেকেন্ড যে স্যাম্পলটা দেওয়া আছে, আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে ভাই তুমি কিভাবে বন্ধুদের সাথে যোগাযোগ রাখো ইংরেজিতে বলো, আপনি কি সেকেন্ড স্যাম্পলটা ইউজ করবেন কখনো বা করেন কখনো? এই যে এখানে প্রিডমিনেন্টলি স্টে কানেক্টেড, আমি ইউজুয়ালি না গেলে এই যে প্রিডমিনেন্টলি বলি না রে ভাই। আচ্ছা, নাইস। তারপরে কি পিরিয়ডিক, আমরা বলি রেগুলার বেসিস, পিরিয়ডিক ভিডিও কল, রেগুলার ভিডিও কলস বললেই তো হচ্ছে, পিরিয়ডিক আমরা বলি না। সিমলেস এন্ড ইফেক্টিভ, এটা হচ্ছে স্ট্র্যাটেজি ফস্টার্স একটা অ্যাডভান্সড ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যে এই যে সিমলেস এটা আমার নিজের উচ্চারণ করতে কষ্ট হয়, অ্যামিডস্ট
রাইট? ডি এর সাটল উচ্চারণ হয়। তাও এগুলো আমরা করি না, বাট এটা রাইটিং এর বেলা হয়। স্যাম্পল টুটা রাইটিং এর বেলায় হয়, স্পিকিং এর বেলায় না। সো মাথায় রাখতে হবে যেটা, সেটা হলো গিয়ে যে আপনাকে অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই সিম্পলিফাইড ভার্সনে কমিউনিকেট করার মতো করে নিজের ভোকাবুলারি গুলোকে ডেভেলপ করে ফেলতে হবে, বা যে ভোকাবুলারি গুলো অলরেডি আছে সেই ভোকাবুলারি গুলো কিন্তু আপনি নিজে চর্চা করলেই পারেন। তাহলে কিন্তু আপনার কমিউনিকেশন স্টাবলিশ করার মতো সক্ষমতা তৈরি হয়ে যাবে।